হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি সুফিশু। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজ আমাদের পরীক্ষা শেষ, মানে পুরো গ্র্যাজুয়েশন কমপ্লিট, কলেজ লাইফ শেষ। তো এরপর সবার রাস্তা আলাদা, সবার লক্ষ্য আলাদা। এরপর হয়তো আর সেভাবে কারোর সাথে সেরকম বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব থাকলে হয়তো সেভাবে কথা টথা কিছুই হবে না। তো আজ আমাদের শেষ পরীক্ষা, তাই চলে এসেছি কলেজে। আর এই তো কথা বলতে বলতে চলেই এসেছি কলেজে। আর এই যে কলেজের মাঠ, দূরে দেখা যাচ্ছে আমাদের কলেজ। তো চলে এসেছি চার মূর্তি গল্প করতে করতে। এই দেখো আমাদের চারজনকে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই গল্প করতে করতেই যাচ্ছি যে আজ হলেই পরীক্ষা শেষ। এসে রুম নাম্বারটা দেখলাম কত নম্বর রুমে পড়েছে। আমাদের দোতলায় সিট পড়েছিল, মেন বিল্ডিংয়ে দোতলায়। আর এই যে মাঠ, কত গল্প করেছি এখানে, আড্ডা দিয়েছি, ফিস্ট করেছি, কিছু বাকি রাখিনি আমরা। তো চলে এসেছি উপরে। আর উপরে এসে রুমের কাছেও চলে এসেছি। আর একদম ফার্স্ট বেঞ্চে সুপর্ণা সিট পড়েছে। সুপর্ণার আর ঋত্বিকার ফার্স্ট বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে আমি ছিলাম, আর পিছনের দিকে পিয়ালি ছিল। আর পরীক্ষা কমপ্লিট, ভালোই হয়েছে পরীক্ষা, কিন্তু গার্ড প্রচণ্ড কড়া দিয়েছিল। নিজেদের কলেজ হলে কী হবে, প্রচণ্ড কড়া গার্ড ছিল। আর এই যে সেই সিঁড়ি, যে সিঁড়িটা দিয়ে আমরা প্রথম যখন কলেজে ভর্তি হই, মানে নতুন নতুন, তখন উঠতে প্রচণ্ড ভালো লাগতো। মানে এই সিটটা ছাড়া উঠবো না দোতলায়, এরকম একটা ব্যাপার আর কি, খুবই ভালো লাগতো। মানে সাইডে সব দেখা যায় তো, তাই। আর তারপর এসেছিলাম আমাদের প্রিয় ভূগোল ডিপার্টমেন্টের কাছে, ওই বিল্ডিংটায়। আর আমাদের যে অডিটোরিয়ামটা আছে, ওটা তো আমাদের খুবই প্রিয় ছিল, মানে ওখানে আমরা বসে অনেক আড্ডা দিয়েছি। এই যে এই রুমটা এখন বন্ধ ছিল, আর ভিতরটা পুরোই অন্ধকার। আর ডিপার্টমেন্টটা অফ ছিল, তাই যেতে পারিনি। আর সব বন্ধুদেরকে জড়ো করে নিয়ে এখন যাচ্ছি চায়ে চুমুকে, যেহেতু এরপর আর সেভাবে দেখা হবে না, একটু গল্পও করা হবে ওখানে, আর খাওয়াও হবে। তো সবাই মিলে যাচ্ছি গল্প করতে করতে। মন খারাপ সবারই একটু একটু, কারণ এরপর আর সেভাবে হয়তো কারোর সাথে দেখাই হবে না। আমরা হয়তো যাবো কলেজ, কিন্তু ওই রেজাল্ট আনতে, এটাই হয়তো, যার কে কখন আসবে তার কোনো ঠিক থাকবে না, সবার সাথে একসাথে দেখাও হবে না। আর গল্প করতে করতে চলে এসেছি চায়ে চুমুকে। আর ভিতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে চায়ে চুমুকের, আগে যেরকম ছিল। আগেরটাই আমাদের মনে হয় ভালো ছিল, কারণ আগেরটায় বেশ সুন্দর বসে আড্ডা দেওয়া যেত। তো গোটা চায়ে চুমুক, মানে রেস্টুরেন্টটা পুরোই ফাঁকা ছিল, কারণ আমাদের পরীক্ষা আগে শেষ হয়ে আসছিলো। ওর পর আরও একটা এক্সাম ছিল, যেটা আমাদের ছিল না, সেই জন্য ফাঁকাই ছিল। আর খাবার অর্ডার দিয়েছিলাম, প্রথমে চিকেন পকোড়া, তারপরে ফ্রায়েড রাইস দিয়েছিলাম, আর চিকেন কষা। তো ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো ছিল না খেতে, কীরকম যেন একটা টেস্ট ছিল। তো চিকেন পকোড়া, চিকেন কষাটা খুব সুন্দর ছিল। আর চায়ে চুমুকের রেটগুলো এখন একটু বেশি, মানে বাড়িয়ে দিয়েছে, আর কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছে। তো ঠিক আছে। আর তারপর সবাইকে আমি বেড়ে দিলাম, সবাইকে মানে এক একটা প্লেট দুজন করে শেয়ার করে খেয়েছিলাম। তো সেটা আমি আর সুপর্ণা শেয়ার করেছিলাম, ওকে দিয়ে দিলাম। আর সবাই প্লেটে খাবার নিয়ে ভাবছিল এইটুকু খাবারে কীভাবে পেট ভরবে, মানে আমরা বুঝতে পারিনি যে এক প্লেটটা দুজনে শেয়ার করলে এতটুকু হবে, মানে খুব অল্প করেই ভাগে পড়েছিল। তো ঠিক আছে, সবার তো একটু একটু ছোটো ছোটো পেট, তাই পেট ভরে গেছে, সব কিছু মানে ফিনিশও করে দিয়েছি আমরা। আর তারপর সুপর্ণার জ্বর এসে গিয়েছিল, তাই আমরা আর বেশিক্ষণ বসিনি, টাকা ফাঁকা দিয়ে চলে এলাম। আর এই দেখো এত টাকা আমাদের ধ্বংস হয়ে গেল। পিয়ালি আমাকে সেটাই বলছিল যে দেখা কত টাকা গেল। তো আমি দেখাচ্ছিলাম, এটাই আর কি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে ওই আবার একই গল্প, যে কলেজ শেষ, এই সেই ওই। তো আর কি করা যাবে, কলেজ তো একদিন শেষ হতেই হতো, কলেজ লাইফটা। আর শেষবারের মতোই দেখো আমাদের কলেজ। আজ থেকে আমরা এই কলেজের প্রাক্তন। 3 বছর আগে স্কুল লাইফ শেষ করেছি, আর আজ কলেজ লাইফও শেষ। আর সেই মাঠ। তারপর আমরা গিয়েছিলাম আইসক্রিম কিনতে, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আর কোল্ড ড্রিঙ্কসও সেভাবে পাইনি আমরা। আর রিয়া কিনছিল ওর বাড়ির জন্য মিষ্টি, আমাদেরকেও অবশ্য খাইয়েছে। আর তারপর টোটোও পেয়ে গেলাম, আর টোটোতে যেতে যেতে আইসক্রিম খেতে খেতে মজা করতে করতে চলে গেলাম বাড়ি। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।